মাসি আমাদের ছাড়া প্যারিস ঘুরে এসছে, তুমি কি জানো সেটা? আমাদের নিয়ে যায়নি। হ্যাঁ, আমাদেরকে নিয়ে যায়নি, বলেছে আমি একা একা যাব। কিন্তু মাসি তোমার জন্য একটা খুব সুন্দর জিনিস নিয়ে এসছে প্যারিস থেকে, সেটা আমরা এই ভিডিওতে দেখব। ঠিক আছে, চলো মাসি কি কি নিয়ে এসছে আমরা দেখি। আর পুটুর মা কি করছে? পুটুর মা আলু ভাতে বানাচ্ছে। আলু ভাতে? ডাল, আলু ভাতে, চিকেন। ওয়াও। ডাল আর এই মা আমাকে পুরো হ্যাগার্ড লাগছে। না না, খারাপ লাগছে না, বাড়িতে আছিস, রান্না বান্না করছিস। আমার 2:30 থেকে অফিস স্টার্ট, তার আগে আমি কোনো রকমে এটা করে নিচ্ছি ঘরের কাজ। ঘরের কাজ যতটা পারছি। এই যে বললাম আমাদের ঘরের কাজে ঠেলাঠেলি লাগে, তো কালই লেগেছে, তো তাই জন্য আজকে আই এম পুটিং ইট মোর এফর্ট যাতে আমি একটু না, আমি সকালে আমি বাসন টাসন মেজে দিয়েছি। তো ঠেলাঠেলিতে আমি অলরেডি হারছি, দেখতেই পাচ্ছি। না, হারছে, হারার ব্যাপার না। আমি আর একজন দেখলাম লিখেছে যে সে মজা করেই লিখেছে, তা আমিও মজা করেই বলছি যে দিদির বানালো লুচিগুলো সব ম্যাপের মতন দেখতে। ট্রাস্ট মি, ওগুলো গোল লুচির মতনই খেতে হয়েছে। গুড মর্নিং। আর কোর্সও একটু জিওগ্রাফিতে কাঁচা, তো ওকে একটু ম্যাপটা শিখতে হবে কিনা। আমি তারপরে পয়েন্টিংও করছিলাম ওগুলোতে। তাহলে কেমন লাগলো পুটুকে ছেড়ে একা একা প্যারিস ঘুরে আসতে? পুটুকে ছেড়ে তো যেতে চাইনি, পুটুর মা বাবা তিনজনকেই নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু এখনই ঠান্ডাতে ওকে নিয়ে অতটা বেরোবে না বলে ওরা যায়নি। কিন্তু হ্যাঁ, ইফ আই রিমেম্বার কারেক্টলি, শেষটা কারেক্ট মি ইফ আই এম রং, ও বলেছে আমি কিছু সোলো ট্রিপস করতে চাই, ইউরোপে এসছি, সেই জন্য আমরা ভাবলাম যে ও আমাদেরকে বাদ দিয়েছে, যেখানে আমরা ওকে সব জায়গায় থার্ড হুইল নিয়ে যাই। হ্যাঁ, আমরা ভাবলাম যে ঠিক আছে, যখন নিয়ে যেতে চায় না আমাদেরকে, যাকে কোথায় কোথায় ঘুরলি বল। তো আমি প্যারিস গেছিলাম, একাই গেছিলাম, তাই জন্য আমি একদম সিটি সেন্টারে ছিলাম। হস্টেল নিয়েছিলাম, কিন্তু এখানে 2 রকমের হস্টেল হয়, মিক্সড হয়, 3 রকমের, মিক্সড হয় খালি ছেলেদের খালি মেয়েদের। তো আমি খালি মেয়েদের হস্টেলেই ছিলাম, অ্যান্ড খুব সুন্দর এক্সপিরিয়েন্স ছিল। বন্ধু বানিয়েছি, সব জায়গায় গেছি, নোট্রেডাম গেছি, নোট্রেডাম থেকে একদম 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে ছিল। নোট্রেডাম গেছি, তারপর ওখানে মিউজিয়ামস গেছি, আইফেল টাওয়ার দেখেছি, ডিজনিল্যান্ড গেছি একা। আমার খুব বড় শখ ছিল যে ডিজনিল্যান্ড যাব আর ওই ফাস্ট পাসটা করাবো, যাতে আমাকে একদম লাইনে দাঁড়াতে না হয়, আর সেটাই করেছি। একদম একদিনে 2টো পার্ক ঘুরেছি ফাস্ট পাস করে, একটুও লাইনে দাঁড়াইনি, আর সব দেখতে পেয়েছি। আর ইভেন রেকর্ডও করেছি রোলার কোস্টারে ডলে। কি খেলি? ক্রেপস খেয়েছি, ক্রোসো খেয়েছি, পাস্তা খেয়েছি, বার্গার্স খেয়েছি, লিটারালি সব খেয়েছি, মানে সব গুগল করে করে সব মানে একদম ভালো ভালো খাওয়ার জায়গাগুলো, হট চকলেট সব গিয়ে খেয়েছি ওখানে, একদম এক্সপিরিয়েন্স হাউ ওয়াজ দ্য করেছি। ওয়েদার? বার্লিনের থেকে অনেক বেটার ছিল, বার্লিনের থেকে অনেক বেটার ছিল। স্নো হয়নি, হালকা একটু বৃষ্টি বৃষ্টি পড়তো, কিন্তু আকাশটা মানে সে তুমি একদম ক্লিন 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 আকাশ, মানে পুরো একদম নীল, একটু একটু ক্লাউডস এন্ড অল, খুব সুন্দর ছিল। সো ওয়েদার আই উড সে জার্মানির থেকে তো বেটারই ছিল। তাহলে হাউ ওয়াজ দ্য ট্রিপ উইথাউট আস? এবার দেখো উইথাউট আস মাঝে মাঝে তোমাদেরকে ছাড়া না বলে দে তুই। স্যাডই লাগছিল। ও এ ঝুট বল রা হ্যায়। থ্রি ইডিয়টস ছিল না, এ ঝুট বল রা হ্যায়। পুটুকে ছাড়া তো খুবই মন খারাপ সেই লাগছিল। সেই এই দেখো, এইগুলো এসছে, এর মধ্যে কোনটা কি আছে আমি জানি না, তবে আমার জন্য একটা কফি এনেছে, একটা টুথপেস্ট এনেছে আমার জন্য। শেষটার জন্য কি কি এনেছে আমি জানি না, সত্যি কথা। এইটা পুটুর জন্য এনেছে, এটা একটা স্পেশাল গিফট, একটা সারপ্রাইজ। এটা আমাদের লাস্টে ওপেন হবে, তোমাদের দেখাবো, চলো। তো প্রথমে আমি গেছিলাম ফার্স্ট ডেতে, আমি শেক্সপিয়ার কোম্পানি বলে ওখানে একটা খুব সুন্দর, খুব পুরনো বুক স্টোর আছে। ওখানে তুমি গিয়ে বই না কিনেও, যদি তুমি ওপরে জাস্ট বসে ওখান থেকে একটা নতুন বই, পুরনো বই নিয়ে পড়তে চাও, সেটাও করতে পারো। ওখানে ছবি তুলতে বারণ করে, বলে যেটা রিডার্সদেরকে একটা সেফ স্পেস ওদের জন্য। তো ওখান থেকে এই টোট ব্যাগ, এটা খুব ফেমাস ওখানকার টোট ব্যাগ, আর ওখান থেকেই আমি একটা বই কিনেছি। এটা হচ্ছে 56 ডেজ বলে, এটা একটা নতুন, ওখানে ওরা রেকমেন্ড করছিল এইটা, তো এটা কিনেছি। আর আমি কিছু বন্ধুদের জন্য পোস্ট কার্ড কিনেছি, একটা বেড়াল আর একটা এমনি, যেহেতু ওখানে ছবি তোলা যায় না, আমি বুক স্টোরটার
পোস্ট কার্ড নিয়েছি, যাতে আমি দেখাতে পারি লোককে কি সুন্দর বুক স্টোরটায় গেছিলাম। তো এটা আমার প্রথম জিনিস যেটা আমি নিয়েছি। তাছাড়া আমি ওখান থেকে কিছু ম্যাগনেটস নিয়েছি, তার কারণ কোথাও ঘুরতে গেলে ম্যাগনেটস না আনা তো একদম সুভিনিয়ার তো আনতেই হবে। তো আগের বার যখন গেছিলাম আমার সবচেয়ে বড় দুঃখ আইফেল টাওয়ার ম্যাগনেট আমি আনতে পারিনি। তো এবার আইফেল টাওয়ার ও বাই দ্য ওয়ে ও এটা দ্বিতীয়বার গেছে। একটা এটা ফ্রি দিয়েছে, যেহেতু আমি দুটো কিনেছি এটা ফ্রি দিয়েছে। আর এইটা এরকম একটা বাটিতে আইফেল টাওয়ার, ব্যাগের চিজ, নিউজ পেপার দিয়ে এইগুলো কিনেছি। তো এখান থেকে আমি কিছু জামা কাপড়ের কিছু জিনিসপত্র কিনেছিলাম, কিন্তু দোকানটা এত ভালো ছিল। এটাও ওই এমিলি ইন প্যারিসে এই ব্র্যান্ডটা মেনশন আছে। যেহেতু ওখান থেকে আমি ওদের সাথে ভালোভাবে কথা বলেছিলাম, আমি জানি না কেন ওরা আমাকে একটা ফ্রি গিফট দিয়েছে। আর খুব একটা সুন্দর বডি লোশন, এটা খুব দামি আর খুব সুন্দর অলসো, গন্ধটাও খুব সুন্দর। এটার জন্য আমাকে লাগেজ করে আনতে হলো, কারণ আমাকে এটা গিফট দিয়েছে ওরা। এইটা আমি একটা এনেছি, এটা আমি দিদিকে দিয়ে দিচ্ছি, তার কারণ ও এমিলি ইন প্যারিস খুব দেখে আর খুব পছন্দ। এইটা হচ্ছে তোস্তা দাদার জন্য, এটা হচ্ছে বাচা কফি, ওখানে খুব ফেমাস একটা দোকান, প্যারিস রিটস কার্লটন প্যারিস, যদি হোটেলটার নাম শুনে থাকো ওখানে এই দোকানটা আছে। আর ওদের কফি খুবই খুবই বিখ্যাত। এটা তোস্তা দাদা খুলবে, আমি খুলছি না, বাট একদম গিফট প্যাকিং করে নাইস কফি এনেছি, কারণ ওরা কফি খুব ভালো পছন্দ করে, রোজ খায়। তো এটা আমি অন্য একটা ভিডিওতে দেখাবো, আনবক্সিং হবে। বলতে তো হবে সবাইকে কফির টেস্টটা কেমন। এইটা হচ্ছে আমার মা বাবার জন্য। अगेन ওরা কফি না, ওদের চা খুব পছন্দ, ওরা রোজ 2-3 বার চা খায়। তো ওদের জন্য এটা আমি তোমাদেরকে খুলে দেখাতে পারি, তার কারণ আমি ওদেরকে দেখিয়ে কিনেছি। আর এটা আমি প্যাক করতে বলেছিলাম জাস্ট বিকজ আমার প্যাকিংটা এত সুন্দর লাগছিল ওদের করাটা, আমার খুব পছন্দ। এটা কি ওই একই দোকান থেকে? না না, পাশে রিটসেই ভেতরে পাশে। এইটা এটা হচ্ছে প্যারিসের কি সেন্টার সিটি সেন্টারে? সিটি সেন্টারে। এটা রিটস থেকে, এটা রিটসেরই, এটা রিটস প্যারিসেরই ফেমাস চা। এই চাটা হচ্ছে ব্ল্যাক টি যারা খায়, আমার বাবা মা যেহেতু খুব ব্ল্যাক টি পছন্দ করে, ওদের জন্য ব্ল্যাক টি, কিন্তু এতে ক্যারামেলের ফ্লেভার সেন্ট টি, আছে। মানে ফ্লেভার টি। হ্যাঁ, একটা ক্যারামেলের ফ্লেভার হালকা আছে। আমি তোমাদেরকে জাস্ট আমি দেখাবো, কৌটোটা এত সুন্দর। এই দেখো এরকম একটা কাগজও দিচ্ছে, কি ফ্যান্সি। মানে এরকম ফ্রেঞ্চ বলে কথা, এরকম আমি দেখিনি। এই দেখো, এটা তো এর মতো অনেকটা ওই কি বলে আমাদের ওই ইন্ডিয়াতেও একটা পাওয়া যেত, ওটা চা না, ওটা হচ্ছে ওই বিস্কুকিজ টাইপের, ওইটার কৌটোর মতো দেখতে। আর এখানে ওপরে একবার গন্ধটা তুমি দেখো, তাহলে বুঝতে পারবে। বেশ ভালো গন্ধ, বেশ একটা ভালো গন্ধ, সুন্দর একটা সে ক্যারামেল অ্যারোম্যাটিক টি। হ্যাঁ, ক্যারামেলের গন্ধ, কিন্তু যারা ব্ল্যাক টি পছন্দ খুব করে ভালো গন্ধটা। এটা নাকি ওদের সবচেয়ে বেশি সেল হয়। তো আমি ভাবলাম যে যারা চা, আমি তো চা খাই না, আমি এত টাকার কফিও খাই না, তো যাদের জন্য যা পছন্দ ওদেরকে দেখালাম। আর একটা ফুলেরও ছিল, ভ্যানিলাও ছিল, বাট ওদের এটাই মনে হলো, বাবা বললো এটাই বাবা খেতে চায়, তো তাই জন্য বাবার জন্য এটা। এটাকে পরে আবার ঠিক করে রাখবো। তারপর এটা হচ্ছে মা, দিদি, কৌশদা সবাদেরই জন্য। এটা হচ্ছে ফ্রম লকটেন। এইটা তোমরা আই থিঙ্ক নাম শুনেছো অনেক। লকটেন ওখানে খুবই খুবই ফেমাস, মানে প্রত্যেকটা দোকানে লাইন আছে, ভিড় আছে। তো এটা আমি দুজনদেরই জন্য এনেছি। এটা আমার মায়ের জন্যে, আমি তোমাদেরকে দেখাই এটা কি। তো মা যেহেতু অনেক মানে হাতে জল লাগে অ্যান্ড অল অফ দ্যাট, বাসন মাজা বা হাত ধুয়ে এমনি অনেক মায়ের হাতটা রাফ হয়ে যায়, তো মায়ের জন্য একটা হ্যান্ড ক্রিম। এটা খুব ঠিক একটা হ্যান্ড ক্রিম আর খুবই ফেমাস। ওরা বললো এটা নাকি অনেক বছর চলে তোমার, তার কারণ এটা এত ঠিক আর এত কম ইউজেও এতটা ভালো তোমার হাতটা ময়শ্চারাইজ করে, তাই জন্য মায়ের জন্য একটা হ্যান্ড ক্রিম আনলাম। আর এটা 2 বছর চলার কথা, তার ট্রিপল টাইম আমার মা চালিয়ে দেবে। ইউজই করবে না। আধা দিন মাকে 50 বার মনে করাতে হবে, বলবে ফ্রান্স থেকে এনেছিস বাবা, ওটা থাক। কিন্তু এটা মায়ের এমনিও বছর বছর চলবে, মা যদি রোজ ইউজও করে। আর এটা ওদের জন্য, যেহেতু ও বললো যে ওর অনেক ক্রিম আছে আর সত্যি ওরা ক্রিম লাগায়ও, তো ওদের জন্য আমি একটা ছোট এনেছি সেমটারই। না, এটা ডিফারেন্ট, এটা ডিফারেন্ট সেন্ট আছে। এইটাও ও বললো মানে বাসন মাজার পরে হাতে লাগাতে হবে। হ্যাঁ, হ্যান্ড বাম। তাহলে আর বাসন মাজতে হবে না? না, সেটা তো হবে না, সেটা করা যাবে না। তাহলে আর কি, হাতটা খারাপ মেবি হবে না, বাসন মাজতে হবে না এরকম কিছু?
যেটা নিজে নিজে বাসন ভেজে দেবে। হ্যাঁ সেইটা তো ম্যাজিক্যাল দুনিয়াতে তো আমরা থাকি না, না ওই হ্যারি পটারের মতো ওই মলি উইজলির বাড়িতে ছিল নিজে নিজে বাসন ওরকম একটা হলে ধুচ্ছে। মনে হচ্ছে সুবিধা হতো। তো এটা লকটেন থেকে ওখানের ফেমাস। এইটা হচ্ছে অনেক কিছু কিনেছি, মানে এখান থেকে আমি মনে হয় অনেক কিছু কিনেছি। ওরা আমাকে তাই জন্য এই ব্যাগটাও দিয়েছে এত কিনেছি বলে। ফ্রেন্ডসদের যদি শুনে থাকো, ফ্রেন্ডসদের মানে স্কিন কেয়ার খুব ভালো, আর ওদের ফার্মেসির দোকানে খুব ভালো ভালো মানে দামি দামি স্কিন কেয়ার পাওয়া যায়, আর এইখানে খুব অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যায়। তো আমি ভাবলাম মানে আবার কবে আসবো জানি না, তো যা যা পাচ্ছি কিনে নিই। তো ফার্স্ট অফ ফ্রেঞ্চে এই টুথপেস্টটা, মানে ফ্রান্সে এই টুথপেস্টটা খুব ফেমাস, মার্ভেস বলে। তো আমি এটা 3টে এনেছি, একটা ফ্যামিলির জন্য, একটা নিজের জন্য, আর একটা ওদের জন্য। এই দেখো, এটা খুব ফেমাস ওখানে, খুব সোল্ড আউট হয়ে যায় তাড়াতাড়ি, তো যটা পেরেছি নিয়ে চলে এসেছি। তারপর আমি এনেছি কোস্তা দেওয়ার জন্য এইটা, এটা এখানেও পাওয়া যায়, আমি জানতাম না। হ্যাঁ এটা ওই রসম্যানে পাওয়া যায়, এটা হাতে রাখলে এটা হাতটা হাত গরম গরম থাকে। হয়, বাট এটা কাজের জিনিস। এটা খুব কাজের জিনিস এনেছি। ওখানে চিরুনিও খুব মানে ফেমাস, আর এটা খুব কম দামে ছিল। আমার মনে হলো যে একটা চিরুনি আনি ভালো, তো এটা আই থিঙ্ক আমি মাকে দিয়ে দেবো, তো এটা এর জন্য। আর এইটা হচ্ছে, এটা লাস্টে দেখাই দাঁড়া, একটা বডি ওয়াশ। এটা আমার ওখানে একটা বন্ধু হয়েছিল, ও ফ্রেঞ্চ, তো ও বললো যে এই বডি ওয়াশটা নাকি খুব ভালো, খুব স্কিনের পক্ষেও ভালো, গন্ধটাও খুব সুন্দর, তো একটা আমি বডি ওয়াশ এনেছি। আর এবার যে মেন জিনিসগুলো, মানে এইটা হচ্ছে আমার মেন স্কিন কেয়ারের বাজার, এই কডেলির প্রোডাক্টস। কি সস্তা এটা তোমরা জানো, খুব এক্সপেন্সিভ। আমেরিকা, ইন্ডিয়া, ইভেন আই থিঙ্ক জার্মানিতেও এটা এক্সপেন্সিভ, ফ্রান্সে এটা খুব কম দাম। তো এই কডেলির যা যা প্রোডাক্টস আমাকে ওখানে রেকমেন্ড করেছে আমি সব নিয়ে চলে এসেছি। মানে সানস্ক্রিন মনে হয় আমি 3টে এনেছি, এত ওখানে এগুলো ভালো। তো যা আমি পেয়েছি ওটা নিয়ে চলে এসেছি। দেখো কডলি প্রোডাক্ট। আর এনেছি হচ্ছে আরেকটা জিনিস এনেছিলাম, তো কোথায় গেল, ওই মাস্কটাও কডলির, এটাও খুব ফেমাস, তো এটাও এনেছি ওখান থেকে। আর আমি এখানেরই কাছে একটা দোকান থেকে কিনেছিলাম এই আইফেল টাওয়ারটা। লাস্ট টাইম আমার গিয়ে কোনো আইফেল টাওয়ার কেনা হয়নি, আর আমি খুব দুঃখিত ছিলাম ওটা নিয়ে, তখন আমরা বাস মিস করতাম, তাই জন্য একটা আইফেল টাওয়ারও এনেছি। এখানে আই থিঙ্ক কডলির জিনিসই ভর্তি, তো এক্স্যাক্টলি প্রত্যেকটা বার করে দেখাচ্ছি না, বাট এটা আমার ফ্রেঞ্চ ফার্মেসি স্কিন কেয়ারের জিনিসপত্র। এবার তোমাদেরকে মেন জিনিসটা দেখাই, যার জন্য ভিডিওটা। পুটুর জন্য আমি একটা গিফট অনেকদিন ধরে ইচ্ছা ছিল কেনার। আর আমি যখন প্যারিসে গেছিলাম, আমি ডিজনিল্যান্ড গেছিলাম, আর ডিজনিল্যান্ডে তোমরা জানো স্লিপিং বিউটি আছে, অরোরা আছে, অরোরা হচ্ছে স্লিপিং বিউটি। তো ওখানে হ্যাঁ রাপুনজেল সব প্রিন্সেসেসরা আছে, আর প্রিন্সেসদের ওখানে ডলস পাওয়া যায়। তো আমি ভেবেছিলাম পুটুর জন্য একটা ডল কালেকশন আমি স্টার্ট করব, আর তারপর পুটু ওখানে নিজে মানে যখন আরেকটু বড় হবে ডলস কিনবে আনার। তো দিদি বললো ওটা না করতে, তার কারণ ও যখন প্রথমবার যাবে ওর হয়তো ইচ্ছা করবে ওটা করতে নয়, তো মেক সেন্স, তাই জন্য আমি ডলটা কিনিনি। আমি একটা ছোট্ট অরোরার পুতুল কিনে এনেছিলাম, ওটা মনে হয় এখানেই রেখেছি, তোমাদেরকে দেখাই। এই যে কিচেন, অরোরা কিচেন কিনে এনেছি, একদম ছোট্ট। বাট তার জন্য আমি ভাবছিলাম কি আনি, বললো প্যারিসের জামা আনিস না, ও যখন প্রথম যাবে ওকে আমরা কিনে দেবো বা তুই কিনে দিস, বাট ও গেলে তখন আমি ভাবছিলাম কি আনি। তো ফাইনালি আমি একটা দোকানে এটা পেলাম, যেটা আমার অনেকদিন কেনার ইচ্ছা ছিল পুটুর জন্য, আর সেটা হচ্ছে এটা ইউএসএ তেও পুট্টুস বলেছিল কিনবে, ওর জন্মর টাইম থেকে আমার এটা ওর জন্য কেনার ইচ্ছা ছিল। এইটা তোমরা যদি জানো, বিল্ড আ বেয়ার, এখানে তুমি নিজে বেয়ার বানাতে পারো। আমি তোমাদেরকে দেখাবো যে এটা কেন স্পেশাল। তো খুলি এটা, না বিল্ড আ বেয়ারে কি কি হয় সেটা বলে দে, ভয়েস রেকর্ড করা যায়, সেটাই তো আমি এক এক করে বেয়ারটা বার করে দেখাতাম। বেয়ার না, আমি ওর জন্য বেয়ার কিনিনি, আমি ওর জন্য অন্য কিছু কিনেছি, তার কারণ আমিও চাই জানো ও যখন প্রথম যাবে দোকানে ও নিজে বেয়ার কিনুক পছন্দ করে ওর। তো আমি ওর জন্য অন্য একটা কিনেছি, প্রথম টয় আর কি। এটা পুটু তোর নতুন বানি, এটা নিয়ে আমরা যে পুটু বানিকে দেখে, এটার একটা নাম আছে, এদের কিন্তু নাম বার্থ সার্টিফিকেট সব হয়। এটার নাম বানি ব্যানার্জি, ঠিক আছে, অরোরা ব্যানার্জি, বানি ব্যানার্জি। বানি ব্যানার্জির জন্যে, এবার বানি ব্যানার্জির স্পেশালিটি গুলো তোমাদেরকে বলি। বানি ব্যানার্জি কিন্তু একটা হার্ট আছে, যে হার্ট বিট,
ও কি এক্সাইটেড হয়ে গেছে ওটা দেখে। আর বানি ব্যানার্জির একটা খুব স্পেশাল ইয়ে আছে, তো এখানে তুমি হার্টটাকে একটা উইশ করে হার্ট ভেতরে ঢোকাতে পারো। আমার ভিডিও আছে, আমি তো এখানে অ্যাড করবো ওটার। একটা স্পেশাল উইশ করে আমি এখানে হার্টটা দিয়েছি, যাতে পুটুর একটা মানে একটা উইশ আছে আমি স্পেশাল, সেটা তোমাদেরকে বলবো না। কিন্তু তাছাড়া এখানে একটা ভয়েস বক্স অ্যাড করা যায়, তো যখন আমি পুটুর থেকে দূরেও থাকবো যেন মাসিকে না বলে, তাই জন্য একটা Hi, baby Aurora. I love you so much. And Masi loves you so much. And always have a good day and good night. Bye. Love you. যেন আমার গলাটাও সবসময় মনে রাখে, তার জন্য একটা ভয়েস বক্স। তো এটা পুটুর জন্য স্পেশাল আমি বানাতে, মানে আমাকে ওখানে পা দিয়ে এরকম চেপে চেপে আমি কতটা তুলো ভরতে চাই, কতটা সফট করতে চাই, সব করে আমি ওর জন্য একটা বানি বানিয়েছি। এবার এটা আরো আর কিছু কিছু স্পেশাল জিনিস আছে, সেটাও তোদেরকে বলি। এটা জামা প্যান্টও আছে। এটা জামা প্যান্ট পরবে, আর পুটু যেরকম বো পরে এটার মাথায় দুটো বো থাকবে। আর জামা প্যান্টটা দেখাই, একটা তো এটা হচ্ছে জিন্সের প্যান্ট, আর একটা হচ্ছে পুটুর বানি ব্যানার্জি তো ফ্রেঞ্চ, তো পুটু বানি ব্যানার্জি প্যারিস লেখা জামা পরবে। আর এখানে পুটু যদি অন্য কোনোদিন বড় হয়ে যায়, ও নিজে অন্য জামা অন্য স্কার্ট সেটা ও সিলেক্ট করতে পারবে। ওই চয়েসটা আমি ওর জন্য করিনি, আমি একদম সিম্পল এনেছি যাতে এরপর ও করতে পারে চয়েসটা। তো এটাই হচ্ছে ওর মেন গিফট। দেখা যাক ও কি রিয়াকশন দেয়, এটাকে আমরা একটু ওকে দিই। আর আরেকটা জিনিস স্পেশাল, এটা যে আমি ফার্স্ট ডেতে ওখানে গিয়ে করেছিলাম, তার কারণ আমি এটা দেখেছিলাম টিকটকে। তো এটা হচ্ছে একটা চার্ম ব্রেসলেট, সেটা তুমি ওখানে নিজে কাস্টম বানাতে পারো, নিজে গিয়ে নিজে চার্ম সিলেক্ট করে। অনেক বড় দোকান, অনেক চার্মস ছিল। তো আমার ফার্স্ট চার্ম ইজ SPM, S বিকজ আমার নাম শীর্ষা, আমার দিদির নাম শ্রেষ্ঠা, আমার মায়ের নাম S দিয়ে, তো S বিকজ অফ দ্যাট। P ফর আওয়ার প্রিন্সেস পুটু। আর আমার একটা ছোটো বেড়ালও আছে, যেটাও আমার একদম একদম প্রিয়, ওর নাম মহেলা, তো ওর জন্যে M। আর প্লেন বিকজ আমার খুব ঘুরতে ভালোবাসি, এইটা একটা পাসপোর্ট বিকজ অ্যাগেন ঘুরতে খুব ভালোবাসি, আর একটা স্মল হার্ট যেটাতে লেখা এই যে লেখা আছে, আর একটা আইফেল টাওয়ার বিকজ আমি প্যারিস গেছিলাম। এরপর যদি অন্য কোথাও ঘুরতে যাই, ওখান থেকে একটা একটা চার্ম করে আমি এখানে লাগাতে পারবো, সেইটাও খুব স্পেশাল আমার জন্য। আর এবার আর কিছু আছে কোম্পানি, আর কিছু এনেছে? না, আপাতত এইটুকুই, এরপর দেখা যাক অন্য কোথাও গেলে ওপর থেকে। প্রচুর গিফটস এসছে। এবার ওই পুটুর জন্য যেটা এনেছে সেটা ওকে একটু, ওইটাকে একটু ক্লিন করে নিয়ে ওকে দেবো। এই যে তোমরা দেখলে আগেরবার পুটুর জন্য মানে দেখালাম যে পুটুর জন্য আমি কি এনেছি, তো ওটাকে ভালো করে পরিষ্কার টরিষ্কার করে আমরা এবার পুটুকে মিট করাই। এটার নাম বানি ব্যানার্জি। অরোরা ব্যানার্জি মিটস বানি ব্যানার্জি। অরোরা ব্যানার্জি এনো এনো এনো। কেমন জিনিস এনেছে রে মাসি? হ্যাঁ হেভি তো, ব্যাস পছন্দ হয়ে গেছে। বন্ধুত্ব হচ্ছে এখন। তোমরা জানিও আমাদেরকে যে কেমন লাগলো পুটুসের প্যারিস থেকে আনা জিনিসগুলো তোমাদের। আর আরেকটা কথা, সেটা আমি কয়েকটা কমেন্ট পড়ছিলাম, তো এইভাবেই তো তোমাদের সাথে গল্প হয়, তাই ভাবলাম এটা বলি। আচ্ছা, টিপ পরার কোনো কারণ নেই, ওই পুটুকে টিপ পরে কেমন লাগে দেখার জন্য ওকে পরিয়েছিলাম। তো ও তো নিজের কপালে পরে বুঝতে পারে না, এবার আমার কপালে দেখে ওর খুব হাসি পেয়েছে, খুব হেসেছে ওটা নিয়ে। যাই হোক, তো ওই জন্য আর কি টিপ। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে অনেকে লিখেছো দেখলাম যে বাচ্চাদেরকে একদম স্ক্রিন দেখিও না। ওই কৌশল যে ভিডিওটাতে পুটুকে কোলে নিয়ে খেলছিল না, তো আই অ্যাগ্রি। ওই আমি এবং আমি ওটা রেগুলার বেসিসে করি না, ওটাও রেগুলার বেসিসে সেদিনকে করে না। কোইন্সিডেন্টালি আমার কোলে দিয়েছিল। তার কারণ আছে, তার কারণ হচ্ছে তোমরা অনেকে এটাও জিজ্ঞেস করেছো আমি কিরমভাবে কাজ করি বা আমার কাজকর্ম কিভাবে চলছে। তো আমি এখানে ট্রান্সফার নিয়ে এসছি আপাতত, মানে একটা লিমিটেড টাইমে ট্রান্সফার দিয়েছে, বলা হয়েছে আমাকে তার মধ্যে ফিরে যেতে হবে, বাট তখন দেখা যাবে। আপাতত আমি ট্রান্সফার নিয়ে এসেছি, কিন্তু আমি US টাইমেই কাজ করি। তো যেহেতু আমি US টাইমে কাজ করি, আমার ধরো দুপুরবেলা 2-2 নাগাদ আমার কাজ শুরু হয়, আর চলে ধরো রাত 11টা অবধি। তো কৌস্তব বাড়ি ফিরলে বা কৌস্তব বাড়িতে থাকলে, ওর অফিস শেষ হয়ে যাওয়ার পর আমি অনেক সময় ওকে ওর কোলে দিয়ে বাকি কাজগুলো, মানে আমার অফিসের কাজ, মিটিংস অ্যান্ড এভরিথিং, এগুলো করার চেষ্টা করি। স্ক্রিন আমরা
বাড়িতে ফোন করা ছাড়া আর কখনো ওই রকম হয়ে গেলে, এই যে এখন যেমন আমরা কথা বলছি ও তাকিয়ে রয়েছে দূর থেকে, তো এইটা ছাড়া আমরা আমরা ওকে ফোন দেখাই আমরা ওর না। সামনে ফোন দেখিও না, চেষ্টা করি যেরকম দূরে কোথাও হাতটা ধরে। হ্যাঁ মানে ফোন দেখা মানে কি ধরো খাওয়ার সময় হোক বা এইগুলো কোনো রকম কিছু আমরা করি না। খাওয়ার সময় ইনফ্যাক্ট আমি অন্য কাউকে ওর সাথে কথা বলতেও বারণ করি, মানে ওর ফোকাসটা যাতে শুধু খাওয়ার উপরে থাকে। যাই হোক, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের দুজনেরই, আমার যেহেতু কমপ্লিটলি ওয়ার্ক ফ্রম হোম আর ওর যেহেতু হাইব্রিড মোডে ও কাজ করে বাড়ি থেকে, তো আমাদের ল্যাপটপটা খোলা থাকে, অনেক সময় খোলা থাকে। ওই যে এখন আমি অফিসে কাজ করছি, আমার পাশেই বসে আছে। এইটা আমাদের পক্ষে অ্যাভয়েড করা সম্ভব হচ্ছে না। তো তোমাদের কাছে যদি কোনো সাজেশন থাকে ডেফিনেটলি আমাদেরকে জানিও। বাট ওই ল্যাপটপের দিকে ওর তাকানো হয়েই যাচ্ছে, ওইটা আমরা কিছুভাবে অ্যাভয়েড করতে পারছি না। বাট ডেলিবারেটলি আমরা ওকে কখনো স্ক্রিন দেখাই না। তো চলো ভিডিওটা এন্ড করছি, নেক্সট ভিডিওতে দেখা হবে।